হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো। আপনারা দেখছেন এফজেম টিউটোরিয়াল। এফজেম টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আপনি কি খুব কষ্ট করে স্ন্যাপশিট অথবা লাইটরুম অ্যাপস দিয়ে আপনি আপনার ফটো এডিট করে থাকেন? তাহলে যদি আপনি খুব সহজেই আপনার ফটোগুলো 10 সেকেন্ডের মধ্যে এডিট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যেই অ্যাপসটির মধ্য দিয়ে আপনি শুধুমাত্র একটি ফটো ডাউনলোড করার পর সেই ফটোটি যদি লাইটরুমে নিয়ে অ্যাড করেন, আপনি যদি এই অ্যাপসটিতে থাকা যে কোনো একটি ফটো, যেটা আপনার পছন্দের মতো একটি ফটো যদি সিলেক্ট করে সেই ফটোটি ডাউনলোড করার পর আপনি যদি আপনার ফোনে থাকা সেই লাইটরুম অ্যাপসের মধ্যে ফটোটি অ্যাড করেন, তাহলে শুধুমাত্র একটি টাচের মাধ্যমেই আপনি আপনার ফটোতে সেই সেটিংসটির কপি পেস্ট করতে পারবেন। খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ফটো এডিট করা যায় শুধুমাত্র এই অ্যাপসটির মাধ্যমে। এই অ্যাপসটির যে কত গুণ, সেটা যদি আপনারা সারা ভিডিও না দেখেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যে আপনারা কোনো জায়গাতেই স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে ভুলে যান, ফলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের জন্যই ভালো যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন। আর যদি ফুল ভিডিওটি দেখার পর আপনাদের কোনো কাজে আসে, তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। আমি এতক্ষণ যে অ্যাপসটি নিয়ে কথা বললাম, সেই অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটি। আমি এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় তা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন সোজা আমরা এই অ্যাপসটিতে প্রবেশ করি। কিছুক্ষণ সময় নেবে, কেননা এই অ্যাপসটি আসলে অনেক কার্যকরী একটি অ্যাপস। আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ লোডিং নেবে। যে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন, এখানে কত রকমের ছবি আছে, জাস্ট এমাজিং অনেক ছবি আছে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। তার আগে আপনাদেরকে বলি, এখানে কিন্তু এই যে শেষ তা নয়, অনেকগুলো এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও অনেকগুলো ছবি দেখতে পারবেন। যেমন আপনাদেরকে আমি দেখাই, এই যে মোর অপশনে ক্লিক করলাম, এই যে দেখুন আগেরগুলো তো আছেই, এই যে নতুন নতুন আরও অনেকগুলো ছবি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনাদের পছন্দের মতো যে কোনো একটি ছবি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেমন আমি আমার পছন্দের একটি ছবি আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এই ছবিটির গ্লোরি অনেক সুন্দর, তাই আমি এই ছবিটি পছন্দ করলাম। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেল, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম এড আসতে পারে, তাহলে আপনারা জাস্ট এডগুলো দেখে এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে লেখা আছে যে অ্যাড টু লাইটরুম। এই যে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড টু লাইটরুমে আপনাদেরকে জাস্ট এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে লাইটরুম অ্যাপসটি থাকতে হবে। সেই অ্যাপসটি আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেই ভিডিও শেষে কীভাবে লাইটরুম অ্যাপস এবং এই যে মূল অ্যাপসটি ডাউনলোড করতে হবে তাও দেখিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট এই যে লাইটরুম অ্যাপসটিতে ক্লিক করে দিতে হবে। আমি লাইটরুম অ্যাপসটিতে ক্লিক করে দিলাম। তারপর লাইটরুমে এই ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। লাইটরুম অ্যাপসে ঢুকলাম। তারপর দেখাচ্ছি কিভাবে পরবর্তী প্রসেসিং করতে হবে। এই যে এখানে অল ফটো নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অল ফটোতে আমি ক্লিক করব। অল ফটোতে ক্লিক করার পর এখানে আপনার যে ছবি আছে সেগুলো শো করবে। তারপর আমি যে ফটোটি অ্যাড করেছিলাম, এই যে এই ফটোটিতে একটি ক্লিক করতে হবে। এই ফটোটিতে ক্লিক করার পর আপনাদেরকে শুধু একটি ট্যাপ দিতে হবে। একটি ট্যাপ দিয়ে এই ফটোটির যে এডিট করা হয়েছে সেই এডিটটি কপি করে নিতে হবে। সেই এডিটটি কপি করার জন্য আপনাদেরকে এই যে 3 ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন,
এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে যে কপি সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাদেরকে এই কপি সেটিং নামের অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে যতগুলো খালি ঘর আছে সবগুলোতে আবারও ঠিক এইভাবে নীল টিক মার্ক আসতে হবে। তার জন্য আপনাদেরকে এইটাতে টেপ দিতে হবে, এইটাতে টেপ দিতে হবে, এইটাতে সবটিতে টেপ দিতে হবে। দেখুন আমি কিভাবে টেপ দিচ্ছি, এই যে এই টেপ দিলাম, এই টেপ দিলাম, এই টেপ দিলাম, এই টেপ দিলাম, শেষ হয়ে গেল আমার সবটি কপি। এখন এখান থেকে এই যে রাইট অপশন আছে সেই রাইট অপশনে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ আমি এই ছবিটিতে যেই এডিট করা হয়েছিল সেই এডিটটি আমি কপি করে নিয়েছি। এখন এখান থেকে ব্যাক হয়ে আপনার ফোনের গ্যালারি থেকে, অর্থাৎ এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে, সেখান থেকে আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করে দেবেন। ফটোটিতে আপনি এডিট করতে চাচ্ছেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি ধরুন এই ফটোটি অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে আপনার ফটোটি শো করবে। এই যে দেখুন আমার ফটোটি এসে গেছে। এখন আমি এই ফটোটিতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এখন আগের মতো আবারও সেই এই 3 ডট অপশনে একটি ক্লিক করে দেবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে পেজ সেটিং নামে যে অপশনটি আছে আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি পেজ সেটিং নামে অপশনটিতে ক্লিক করার পর সাথে সাথেই এই এক টাচের মধ্য দিয়েই আপনার ছবিটি এডিট হয়ে যাবে। এই যে দেখুন আপনাদের সামনে কি সুন্দর ফটোটি এডিট হয়ে গেল। যদি আমি আমার আগের ছবিটি দেখাই তাহলে দেখুন কিভাবে, এই যে এইটা হচ্ছে আমার আগের ছবি যখন আমি এডিটের জন্য এনেছিলাম। এই যে ছবিটি কীরকম একটি কালার ছিল, সাথে সাথে এক টিপা, অর্থাৎ যখনই আমি আমার এই কপি সেটিং করার পর এখানে পেস্ট করলাম, সাথে সাথে দেখুন কি সুন্দর ফটো এডিট হয়ে গেছে। জাস্ট একটি টেপ দেওয়ার সাথে সাথেই এডিট হয়ে গেল। তো বুঝতেই পারছেন নিমেষের মধ্যেই কি সুন্দর একটি ফটো এডিট হয়ে গেল। এই যে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমার বিফোর যে ফটোটি ছিল সেই ফটোটি, আর এই যে আমার এখন এডিট করা ফটোটি, আপনারা বিবেচনা করুন কত সুন্দর হয়েছে, তাই না? যে আপনি আপনার এই ফটোটি আপনার গ্যালারিতে যদি সেভ করতে চান তাহলে জাস্ট এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস নামে যে অপশন আছে সেই সেভ টু ডিভাইস নামে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন সাথে সাথে নিমেষের মধ্যেই কীভাবে এত সুন্দর একটি ফটো এডিট হয়ে গেল। জাস্ট 10 সেকেন্ড। আপনাদেরকে শুধু এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি ওকে দিয়ে এখান থেকে ফিরে আসতে পারেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই দুটি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন। আপনার ফোনে এই দুটি অ্যাপস ইনস্টল করার জন্য, অর্থাৎ লাইটরুম এবং প্রেসিটিট, এই দুটি অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে যাবার পর সার্চ বারে গিয়ে লিখবেন PRESETIT, প্রিসেটিট। প্রিসেটিট লিখে আপনি সার্চ করলে সর্বপ্রথম, অর্থাৎ আপনাদের এই ডাইরেক্ট এই অ্যাপসটিতে নিয়ে আসবে। এই অ্যাপসটি যদি আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা আসবে, আর যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ওপেন লেখা আসবে। তারপর এখানে থাকা এই ওপেনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি এডিট করতে পারবেন। আর যদি যাদের মোবাইলে লাইটরুম অ্যাপস নেই তারা লাইটরুম অ্যাপসটি ডাউনলোড করার জন্য আবারও সার্চ বারে গিয়ে লিখবেন LR, শুধু LR লিখলেই হবে। LR লেখার পর এই যে দেখুন ক্লিক করার পর প্রথমেই আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে নিয়ে আসবে। জাস্ট আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, নতুন আপডেট এসেছে বোধহয়, তাই আপডেট দেওয়া হয়নি, তাই এখানে আপডেট লেখা আছে। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল ওপেন দেখাবে, আর আপডেট দেওয়া লাগবে না। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন আপডেট এবং টিউটোরিয়াল আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভালো লাগলে একটি লাইক এবং না ভালো লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনার ভালো লাগেনি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।